বাবা তুমি কেঁদো না, তোমার এই রক্তের বিনিময় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে। ওই খ্রিস্টান পাদ্রী বলে কিছুক্ষণ পরে দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরের জানালা দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারকের সামনে মুখ বরাবর বসে কান্দে। বাবা আমি আর অন্য কেউ নয়, আমি মা ফাতেমা পাখি রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে পাঠাইছে। চার পাঁচটি হোসেনের সের মোবারকটা নিয়ে যাচ্ছে। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও ভাই আপনাকে ক্লান্ত লাগতেছে, হুসাইনের সের মোবারকটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বীর বাহাদুর মনে করে বলতেছে, আমি তাকে কতল করেছি, দামেস্ক নিয়ে যাচ্ছি 1,00,000 টাকা পুরস্কারের জন্য। নাউজুবিল্লাহ কোন ভাই আজকে রাত্রে তুমি আমার বাড়িতে থাকো, আমি তোমাকে হাদিয়া পেশ করব। রাতের বেলা খাওয়া দাওয়া খেয়ে তুমি বিশ্রাম করবে, শুধু একটা বিনিময় আমি তোমাকে কিছু হাদিয়াও দিব। কয়েক কিসের বিনিময়? এক রাত্রের জন্য হুসাইনের সের মোবারকটা একটু আমার কাছে তুমি রাখবে। লোকটা কি খ্রিস্টান না মুসলমান? খ্রিস্টান, তাও খ্রিস্টান পণ্ডিত। আল্লাহু আকবার কন্যা। বন্ধুরে আমার, ওই সীমার মনে মনে ভাবলেন অসুবিধা কোথায়? একটা রাত্রির জন্য যদি আমি খ্রিস্টান পাদ্রীর কাছে হুসাইনের সের মুবারক কল্লাটা দেই, আমি কিছু হাদিয়া পাবো, খাবার দাবার পাবো, রাতের বেলা ঘুমাইতে পারবো। তাই সে এক রাত্রের জন্য খ্রিস্টানের কাছে ইমাম হুসাইনের সের মুবারকটা কল্লা মুবারকটা যখন দিল, এবার ওই খ্রিস্টান পাদ্রী পবিত্র একটা পাত্রের মধ্যে ইমাম হুসাইনের সের মুবারকটা রাখলেন। আল্লাহু আকবার কর, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। শামে কারবালা কিতাবের মধ্যে দেখলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটা ওই খ্রিস্টান পাদ্রী তার সামনে রাখলেন। রেখে রেখে সে কাঁদতেছে। হুসাইনের মর্মান্তিক শহীদের এই কল্লা মুবারকটা দেখে কাঁদতেছে। আহা, মানুষ বুঝি এত নিষ্ঠুর হতে পারে রে? মানুষ কিভাবে মানুষকে জবাই করে হত্যা করতে পারে? ওই খ্রিস্টান পাদ্রী কাঁদতেছে। সে বলতেছে, আমি রাতের অন্ধকারে দেখলাম আমার ঘরটা হঠাৎ করে রে মনে হয় যেন থরথর করে কাঁপতেছে। আমি তাকিয়ে দেখলাম আমার ঘরের জানালা দিয়ে ছোট্ট একটা পাখি ঘরের মধ্যে প্রবেশ করে হুসাইনের সের মুবারকের সামনে বসে বসে কান্দে আর বলে, বাবা হুসাইন, আমি তোমার শহীদের সংবাদ শুনে আমি আর জান্নাতুল বাকিতে থাকতে পারলাম না রে। আমার আত্মাটা আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, আমি পাখি রূপে তোমার কাছে এসেছি বাবা। আমি আর কেহ নয় রে বাবা, আমি তোমার বাবা হযরতে আলীর রূহ। তোমার কাছে এসেছি একটা কারণে,